সালটা 1949। হেমন্ত মুখোপাধ্যায়ের গায়ের বধূ তখন বেরিয়ে গিয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় তখন ক্লাস 9-এ পড়েন এবং হাওড়ায় থাকতেন। ওখানকার রেলের ম্যানশন ইনস্টিটিউটে আয়োজিত একটি জলসায় তিনি গাইতে এসেছেন। গ্রিন রুমে বসে আছেন। বসে থাকতেই হবে, কারণ তিনি শেষে গাইবেন। সেই বিখ্যাত কায়দায় হাত গোটানোর সাদা শার্ট ও ধুতি পরিহিত একটি চেয়ার টেনে তার উপরে পা তুলে বসে রয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় বিমুগ্ধ দৃষ্টিতে দূর থেকে বেশ খানিকক্ষণ তাকে দেখলেন। অনেকটা সময় পর মনে একটু সাহস সঞ্চয় করে তার কাছে গিয়ে দাঁড়ালেন। বললেন, আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। হেমন্তবাবু জলদগম্ভীর স্বরে বললেন, হ্যাঁ বলো ভাই। সৌমিত্র চট্টোপাধ্যায় বললেন, আমি এই কাছেই থাকি। হেমন্ত মুখোপাধ্যায় বললেন, ও তাই নাকি? এক দুটো অসংলগ্ন কথা বলার পর সৌমিত্র চট্টোপাধ্যায়ের মনে হলো উনি ঠিক চিনতে পারছেন না, তাই আসল পরিচয়টাই দিলেন। বললেন, আমার বাবার নাম বলে আপনি বোধহয় চিনতে পারবেন। আমার বাবার নাম মোহিত কুমার চট্টোপাধ্যায়। তখন হেমন্তবাবু বললেন, ও তুমি দুর্গাদির ছেলে। এভাবেই প্রথম আলাপ হয় হেমন্ত মুখোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এরপর 1959 সাল, 10 বছর পার হয়ে গিয়েছে। অপুর সংসারের শুটিং শেষ হয়ে গেলেও ছবিটি তখনও মুক্তি পায়নি। একদিন টেকনিশিয়ান স্টুডিওতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে কথা বলছেন। হঠাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় দেখলেন স্কোরিং থিয়েটার থেকে হেমন্ত মুখোপাধ্যায় বেরিয়ে এলেন। সত্যজিৎ রায়কে দেখে এগিয়ে এলেন। সত্যজিৎ রায় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দু একটা কথা বলার পর বললেন, হেমন্তদা, এ হচ্ছে সৌমিত্র, আমার অপুর সংসারের অপু। হেমন্ত মুখোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের দিকে একবার তাকিয়ে বললেন, ওকে আমি চিনি, ও তো দুর্গাদির ছেলে। ভাবুন কি অসম্ভব স্মৃতিশক্তি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিয়ের রাত্রির কথা। মৌলালির কাছে তখন অনেক বাংলো ছিল। সেই বাংলোরই একটি ভাড়া নেওয়া হয়েছিল বিয়ের অনুষ্ঠানের জন্য। বাসর ঘরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের 20-25 জন বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিচ্ছেন। হঠাৎ করে একজন ছুটে এসে খবর দিল, হেমন্ত মুখোপাধ্যায় এসেছেন। তখন রাত প্রায় 11টা। তাছাড়া হেমন্ত মুখোপাধ্যায়ের নেমন্তন্ন তো বৌভাতের দিন। আজ তিনি এখানে। তড়িঘড়ি ছুটে বেরিয়ে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। স্বভাবতই বেশ অবাক হয়েই বললেন, আপনি এত রাতে? উনি আমার কাঁধে হাত রেখে বললেন, শোনো, এই বম্বে থেকে ফিরলাম, কাল ভোরের ফ্লাইটেই আবার মাদ্রাজ চলে যেতে হবে। দুদিন খুব ব্যস্ত থাকবো, তাই তোমার বৌভাতে আসতে পারবো না। কিন্তু তোমার বিয়েতে একেবারেই আসবো না তা তো হয় না, তাই সোজা এয়ারপোর্ট থেকেই চলে এলাম। সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন, ওর কাছ থেকে যে স্নেহ ভালোবাসা পেয়েছি তা জীবনে ভুলব না। ধন্যবাদ, আমি মন্দিরা।